গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে রোজা চলাকালীন সময়ে তানজিম সাকিব খাবার খেয়েছে একাধিকবার। এই নিয়ে মুমিন মুসলমানদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা। কেউ কেউ এটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন, কেউ কেউ কানাকাটি করছেন, কেউ কেউ আবার একে ধিক্কার দিচ্ছেন। অপরদিকে প্রগতিশীলরাও একে নিয়ে ট্রল করছেন। একে নিয়ে ট্রল করার কারণ হচ্ছে, প্রগতিশীলরা দেখেছেন বহুবার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে, ধর্মের ভয়াবহ বেশ কয়েকটি দিক নিয়ে সে কথা বলেছে। সরাসরিভাবে সে নারীদেরকে নিয়ে কটু কথা বলেছে। নারীরা কর্মক্ষেত্রে থাকতে পারবে না বলে সে মনে করে, এটি তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে জানান দিয়েছে। এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়েও সে কটু কথা বলেছে। বাংলাদেশের বিতর্কিত বিভিন্ন ধর্ম প্রচারকদের সাথে তার দহরম মহরম দেখা গেছে। তো গতকাল রোজা চলাকালীন সময়ে সে যে প্রকাশ্যে খাবার খেলো, এটি সে কেন করলো? মমিন মুসলমানরা অনেকেই বলেছেন, দাবি করেছেন প্রথমেই যে রোজা রেখে দেখো, তানজিম সাকিব আমাদের শায়েখ মুফতি মাওলানা একমাত্র মুসলিম খেলোয়াড় বিশ্বের, যে চালচালায় জান্নাতে যাবে, সে করছে কি, রোজা রেখে 3টা উইকেট নিয়েছে। এটা অসংখ্য পেজ দাবি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি স্ক্রিনশট। বাস্তবতা হচ্ছে যে দুপুর থেকেই প্রায় দেখা যাচ্ছে তার হাতে খাবার। সে রোজা রাখেনি, এটাও বলেছে তার সহ খেলোয়াড়রা। এবং এটাই সত্য, এটাই স্পষ্ট যে এই ধরনের ধর্মবাজরা বাস্তব জীবনে এরকমই চলাচল করে। আপনারা অনেকেই বলতে পারেন যে না না না, তানজিম সাকিবের চেয়ে আপনি বেশি জানেন, সে রোজা রেখেছিল কিন্তু পেটে ক্র্যাম্প হয়েছিল বলে সে খাবার খেয়ে নিচ্ছে। না, ঘটনা সত্য নয়। প্রথমত, পেস বোলাররা রোজা রাখবেন কেন? সে তো খেলোয়াড়। যদিও ইসলামে ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলা নিষিদ্ধ, বউয়ের সাথে খেলাধুলা আর ঘোড়া নিয়ে খেলাধুলা, মানে যুদ্ধবাজি শেখা আর বউয়ের সাথে কুতকুত খেলা, মানে ওই ধরনের বুঝতেই পারেন বউয়ের সাথে কী ধরনের খেলাধুলা হয়। শুধু ওই বিছানার খেলা না, এর বাইরে দৌড়াদৌড়ি খেলা, ছোটাছুটি খেলা, এইসব বাদে সব খেলা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না বলে উল্লেখ করেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে। জুয়া খেলা, প্রত্যেক যে খেলার টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর কোনো নির্ধারিত খেলার নাম জুয়া খেলা নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। যার কারণে মাঝে মধ্যে বলেছি আপনাদের সামনে যে কেউ যদি আন্তর্জাতিক মানের খেলার গল্প যেখানে চলে, যেটা ক্রিকেট, যেটা আপনার ফুটবল, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। কেন? এই ক্রিকেট খেলা হচ্ছে আন্তর্জাতিকভাবে কোন দেশ কোন দেশের সাথে খেলছে, তখন আপনি দেখছেন খুব স্বাদ করে, এতে একটা বড় পাপের সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পাপ এবং অন্যায় কাজের সহযোগিতা করো না, ভালো কাজ সৎ কাজের তোমরা সহযোগিতা করো। অত্র আয়াতের বিরোধিতা করাই আপনি বসে থাকার কারণে পাপ হচ্ছে। আমি প্রথমে বলে রাখি, যদি কোনো মুসলমান এটা প্রমাণ করতে পারেন যে ইসলামে ক্রিকেট খেলার বৈধতা রয়েছে, তাহলে আমি ইসলামের সমালোচনা বাদ দিয়ে দেব। তানজিম সাকিব নিজেও জানে যে ইসলামে ক্রিকেট নিষিদ্ধ, তারপরে সে খেলবে। দেখুন, শাহরুখ খান, আমির খান বা সালমান খান সিনেমা মুক্তির আগে বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা দেন। এর মানে কি তিনি হিন্দু হয়ে গেছেন, হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন? না, এটা ব্যবসা। তানজিম সাকিব তাদেরই একজন। সে এমন আহামরি কোনো খেলোয়াড় নয় যে তার খেলার কারণে আলাদা নামডাক হবে। সে বাংলাদেশের মমিন মুসলমানদের একটু ধর্মীয় সুশুরি দিয়ে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে। খেলাধুলা স্পষ্টতই ইসলামে নিষিদ্ধ। মানে পেশাদার খেলা তো অবশ্যই, আপনি যদি শরীরের ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন সেটা হয়তো ছাড় আছে, কিন্তু যেহেতু আপনি এটি পেশাদার খেলা এবং এখানে জুয়া থেকে শুরু করে অনেক কিছুর ব্যাপার রয়েছে, বিজ্ঞাপনের ব্যাপার রয়েছে। তো আমাদের এই বঙ্গু ক্রিকেটাররা করে কি, তারা টাইগারের যে লোগো আছে সেটা ঢেকে দেয়। তারা মনে করে তাদের ক্ষমা থতমা এটা দেখানো ঠিক আছে, কিন্তু বাঘের চেহারা দেখানো যাবে না, কারণ বাঘ প্রাণী, তারা প্রাণী না, এটা তারা মনে করে। আবার তারা মাঠের মাঝখানে যেয়ে শুয়ে পড়ে সেজদা দেওয়া শুরু করে। এই ট্রেন্ডগুলো অবশ্য এই পাখিরা শুরু করেছিল, কিন্তু বঙ্গু মুসলিমরাও এটা করে। অপরদিকে ভারতের যে ধর্মীয় দর্শন বা হিন্দু ধর্ম নিয়ে মমিনদের মধ্যে নানান ধরনের মিথ প্রচলিত আছে যে হিন্দুরা প্রচণ্ড কুসংস্কারাচ্ছন্ন। এটা কিছুটা ক্ষেত্রে সত্য হলেও দেখুন, ভারতীয় ক্রিকেটাররা তারা কিন্তু মাঠের মধ্যে
এই বিভিন্ন তাদের ধর্মীয় সাইন নিয়ে চলে আসে না। ভাবেন তো, বিরাট কোহলি সে সেঞ্চুরি করার পরে এই বিভিন্ন ঘন্টা ঘন্টা নিয়ে এসে সে মাঠের মধ্যে ঘোরাঘুরি শুরু করলো, হ্যাঁ, ধূপ দেওয়া শুরু করলো, আর আরতি দেওয়া বোধ হয়, তাই না? এরকম আরতি থালা নিয়ে এরকম নাচছে, কেমন লাগবে আপনার দেখতে? বা মনে করেন বিশাল এক গণেশকে নিয়ে আসলো মাঠের মধ্যে, আম্পায়ারের পাশে দাঁড় করাই দিল, কেমন লাগবে দেখতে? হিন্দু ধর্মাবলম্বীদের কুসংস্কারাচ্ছন্ন অনেকেই বলে, কিন্তু আমি ভারতীয় ক্রিকেটারদের অন্ততপক্ষে বা শ্রীলঙ্কার ক্রিকেটারদেরকে ধন্যবাদ দেই যে তারা ধর্মীয় উন্মাদনা মাঠের মধ্যে প্রকাশ করেন না। যারা এই ধর্মকে খেলার মধ্যে টেনে আনেন, আল্লাহ 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 ভগবান ভগবান জিতে দাও, তারা আসলে বোকার স্বর্গে বাস করে। খেলাধুলা যদি তাদের যার যার ঈশ্বরের শ্রেষ্ঠত্ব হতো, তাহলে যখন বাংলাদেশ তো গোহারা হারে প্রায় সময়, তাই না? অমুসলিমদের সাথেই হারে, অমুসলিম দেশের সাথে হারে, বা অমুসলিম খেলোয়াড়দের সাথে হারে। তার মানে কি সেই অমুসলিম খেলোয়াড়ের ঈশ্বর বা ভগবান আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ ক্ষমতায় সে বড় হয়ে যায়? হয়ে যায় না। কিন্তু এই ধরনের মানুষরা, কুসংস্কারাচ্ছন্ন যারা মানুষ, তারা এই ধরনের বিশ্বাস লালন করতে চায়। বস্তুত এগুলো হচ্ছে কুসংস্কার, অপবিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস। তানজিন সাকিব সেই ধরনের মূর্খ লোকজন যারা ধর্মান্ধ, তাদের ধর্মীয় সুশুরি দিয়ে তার একটু ব্যক্তিগত পপুলারিটি বাড়ানোর চেষ্টা করে। যেমনটা আপনি দেখেছেন মুশফিকুর রহিম, সে বিভিন্ন বিজ্ঞাপনে যোগ দেয়, তার ওই ছাগলাদারির কারণে নগদ দেখা গেল যে নগদ, শরিয়া আইনের পরিচালিত নগদ, ইসলামিক নগদ, ইসলামিক বিকাশ, এই ধরনের নাম দিয়ে তারা মূলত ব্যবসা করে। এই ধরনের ব্যবসা আমরা অতীতেও করতে দেখেছি। ইসলামিক ব্যাংকের নাম দেখেন না, ইসলামিক ব্যাংক বহুবার বহু জায়গা থেকে সুদ নিয়েছে, সুদ দিয়েছে। সুদ ছাড়া তো ব্যাংকিং সিস্টেম সম্ভব নয়। এই হিপোক্রেসিগুলো বজায় থাকছে কেন? আজকে এত কথা বলার মূল জায়গাটা অন্য একটা জায়গা আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। আপনারা অনেকেই পরিচিত, তারপর একটু মনে করো। প্রথমে আমি যে জিনিসটা চ্যালেঞ্জ করেছি, যে যদি কেউ দেখাতে পারেন ইসলামে সুদ বৈধ, ঘুষ বৈধ, এবং এই খেলাধুলা বিশেষ করে ক্রিকেট, ফুটবল এগুলো বৈধ, তাহলে আমি ইসলামের সমালোচনা বাদ দিয়ে দেবো। আপনারা কেউ যদি ইসলামের কোনো দলিল থেকে, আপনারা যেগুলোকে সহি হাদিস মনে করেন, যেটাকে কোরআন আল্লাহর বাণী মনে করেন, সেই সব জায়গা থেকে আপনারা যদি দেখাতে পারেন এই ধরনের খেলাধুলা বৈধ, তাহলে আমি ইসলামের সমালোচনা বাদ দিয়ে দেবো। একজন ব্যক্তি রোজা রেখে বা রোজার সময় প্রকাশ্যে খাওয়া দাওয়া করবেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা। আমরা এই কথাটাই বলি, যে কাজটা তানজিম সাকিব গতকাল করেছে, এটা আমরা বহুবার বলে এসেছি। সে ক্রিকেটার, ক্রিকেট খেলবে, যদি সে ইসলাম পালন করবে তাহলে ক্রিকেট খেলে কেন? সে তো ক্রিকেট খেলার কথা না। কোনোভাবেই ইসলাম পালনকারী কোনো ব্যক্তি মনে প্রাণে যদি ইসলামকে লালন করে, আল্লাহকে যদি সে মনে করে তার সৃষ্টিকর্তা, মোহাম্মদকে যদি সে তার আদর্শ মনে করে, তাহলে সে ক্রিকেট খেলতে পারে না, অসম্ভব। কারণ এটা আমার বক্তব্য না, ইসলাম এটাকে সম্পূর্ণভাবে নিষেধ করেছে। তো সেই নিষেধাজ্ঞা বাদ দিয়েই তো সে খেলাধুলা করছে, তাই না? এরপরে সে প্রকাশ্যে খাবার খেয়েছে, এই প্রকাশ্যে খাবার খাওয়ার অধিকার তো তার রয়েছে। একজন রোজা রাখবে কি রাখবে না, এটা তো তার ব্যক্তিগত বিষয়। ধরেন কোনো এক মোমেন মান্দার নুনু খারাইয়ে গেছে, এই জন্য তো আর একজন নারী পর্দা করবে না। যার নুনু খারাইয়ে গেছে সে তার নুনু রক্ষা করবে, তাই না? একজন মোমেন বান্দা দেখতেছে 10 জন খাইতেছে, এই জন্য তো তার রোজা নষ্ট হবে না। যে খাচ্ছে সে খাবে, যে খাবে না সে ঘরে থাকবে। পর্দার আড়ালে তো সে থাকবে যে বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যে মনে করে চোখের সামনে খাবার দেখলে আমি রোজা ভেঙে ফেলবো, তাই না? তো আমাদের সমাজে যারা প্রকাশ্যে খাবার খেতে যান, তারা কিন্তু এই ধর্মান্ধদের তোপের মুখে পড়েন। তারা বিভিন্নভাবে নির্যাতিত হন, নিপীড়িত হন, অপমানিত হন। আজকে বঙ্গু মোমেনদেরকে তানজিম সাকিব যে এই ক্রিকেট মাঠে খাবার খাওয়া দেখিয়ে দিল, তাতে কি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো না? তাদের রোজা হালকা হয়ে গেল না? আপনারা অনেকেই বলতে পারেন যে তার তো প্রচণ্ড পিপাসা লেগেছে, সে খাবে কোথায়? আচ্ছা, খেলোয়াড়রা কি ডায়পার পরে যায় খেলাধুলা করতে? তাদের সুসু পায় না? প্রাকৃতিক কাজে তো তাদের সাড়া দিতে হয়। তো তারা কি সেটা চেন খুলে বা প্যান্টটা খুলে মাঠের মধ্যে শুরু করে দেয়? দেয় না তো। তেমনিভাবে তানজিম সাকিব যদি একজন সাচ্চা মোমেন হতো, তাহলে সে ক্যামেরার সামনে খাবার খেত না, সে ড্রেসিং রুমে চলে যেতে পারতো, ছোট্ট একটা ব্রেক নিয়ে সেখানে পানি টানি খায়া যা ইচ্ছা খাইয়া চলে আসতে পারতো না? তো তার আসলে তাদের এই যে চেলাচামুন্ডা যাদেরকে সে দেখায় যে আমি বিশাল বড় মোমেন, আল্লাহর বান্দা, সেই তার মুরিদদের প্রতি তার কোনো ভক্তি শ্রদ্ধা কিছুই ছিল না, কোনো কালে এদের থাকে না। আপনারা দিল্লা রাজাকারের চরিত্র দেখেন না, এলোট্টা ফিশ, মেশিন চলবে, এরা এই উদাহরণগুলো বহুবার রেখেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি কল্পনা করেন এখন এই যুগে, এই 2024 সালে মোহাম্মদ বেঁচে আছে, সে কি করত? সে অবশ্যই ক্রিকেটকে বৈধ করত। কারণ কি? মোহাম্মদ এখন নিজে এসে বলল তার অনুসারীরা ক্রিকেট খেলা দেখা বাদ দেবে না, ফুটবল খেলা দেখা বাদ দেবে না, এটা সম্ভব না।
আরবে তখন ইলেকট্রিসিটি ছিল না, টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, এই ধরনের কোনো মাঠের ব্যবস্থাও ছিল না। মোমেন মুসলমান সেই মোহাম্মদের অনুসারীরা কোনো খেলাধুলা আবিষ্কার করতে পারে নাই। তখনকার বাস্তবতার এখনকার বাস্তবতা সমান না। সুতরাং মোহাম্মদ নিজে এসেও যদি বলে আল্লাহ আসমান থেকে যদি থাকে না নেমেও আসে, এই খেলা দেখা তার অনুসারীরা বন্ধ করবে না। সুতরাং মোহাম্মদ এটাকে মেনে নিত। মোহাম্মদ এরকম অনেক কাজ করেছে। যদি আপনাদের একটু মনে করে দিই, ভারতীয় ধর্মদর্শনের সাথে যারা পরিচিত, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা, তারা দেখেন তো এই যে কাবাকে কেন্দ্র করে সাতচক্কর দেওয়া, এই সাতচক্করটা কাদের? সেলাইবিহীন কাপড় পরা। সেলাইবিহীন কাপড় কারা পরে? আবার তাও আবার সাদা কাপড়। আপনি হাজিদের দিকে একটু ইন্টারনেটে সার্চ করে বা এই ছবিগুলো দেখেন তো, এই ড্রেস কোডটা কাদের? এই যে কাবা ঘরটা, এই ঘরটা তো একটা পাথরের তৈরি, তাই না? এই ঘরকে কেন্দ্র করে সাতচক্কর দেওয়া, মাথা ন্যাড়া করা, সেলাইবিহীন কাপড়। আবার এই যে হজে আসাদ নামের এই যে পাথর, যে পাথরটাকে বিশ্বাস করা জান্নাত থেকে পড়ছে, এটা সাদা ছিল দুধের মতো, যেটা মোমেন বান্দাদের পাপ চুষতে চুষতে, মানে চোষার জিনিস, সেই পাপ শুষে শুষে এটা কালো হয়ে গেছে। এই কালো পাথরে যদি কেউ চুমু দেয় তাহলে সে নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যায়, তার সব গুনাহ মাফ হয়ে যায়। এই যে পাথর পূজারী, হ্যাঁ, এই পাথর পূজা করা, শয়তানকে উদ্দেশ্য করে, একটা নির্দিষ্ট পাথরকে উদ্দেশ্য করে আবার পাথর ছুঁড়ে মারা, নিক্ষেপ করা শয়তানের উদ্দেশ্য করে, এই যে পাথর পূজা, পাথর কেন্দ্রিক আক্রমণ, চক্কর কাটা, এগুলো কাদের ধর্মীয় বৈশিষ্ট্যের অংশ? অবশ্যই হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মিল পাওয়া যায় তৎকালীন পেগানদের। এই যে প্রথা, সেটা মোহাম্মদ রেখে দিয়েছে। কেন রেখেছে? কারণ সে জানে মক্কা দখলের পর, সে মক্কায় যে হানা দিয়ে অন্যান্য সেই পেগানদের কাছ থেকে মক্কা ছিনিয়ে নেওয়ার পরে সে দেখলো যে এইটা যদি সে বন্ধ করে দেয় তাহলে তার ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই সে পেগানদের এই কালচারটা রেখেছে। সে অন্যান্য ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে বিভিন্ন জিনিস কপি পেস্ট করে ইসলাম বানিয়েছে, সেটা অন্য আলাপ। তবে এই ধরনের প্রথা যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, সেটা সে রেখেছে। এই যে দাস প্রথা, দাসদের সাথে যৌন সঙ্গম করা, দাসদের বিক্রি করা, এটা কিন্তু সে বাতিল করে নাই। সে নিজে এই ঘটনাগুলোর সাথে যুক্ত ছিল। কারণ কি? পেটের দায় এটা করেছে। আমরা যদিও মোহাম্মদকে লুচ্চা, এই নুনুভূতির একজন গডফাদার ভাবি, কিন্তু তৎকালীন তার সাহাবিরা বা অন্যান্য চেলাচামুন্ডারা কিন্তু একই চরিত্রের ছিল। তারা এরকম লুচ্চামি করেছে, তারা এরকম বদমাশি করেছে। মোহাম্মদ আলাদাভাবে খুব এক্সট্রিমভাবে কিছু করে নাই। যেমন মোহাম্মদ চেয়েছিল, যখন সে তো আসলে বুড়ি থেকে ছুরি, পুতের বউ থেকে শুরু করে চাচাতো বোন কিছু বাদ দেয় নাই বিয়া আর সঙ্গমের ক্ষেত্রে। তো আয়েশার প্রেমে যখন সে হাবুডুবু খেয়েছে, তখন কিন্তু সে অনেকটা নারীবাদী হয়ে গেছিলো, নারীদের স্বাধীনতার পক্ষে অনেক চেষ্টা করেছে। এই যে বোরখা প্রথা, হিজাব, এগুলো বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু তার সাহাবিরা, অর্থাৎ তার যে চেলাচামুন্ডারা, তারা তো খেপে গেল যে মোহাম্মদ, আপনি তো আল্লাহর নামে এসে কিছু বইলে আপনি চালাই দেন, আপনার কোন বউয়ের সাথে শোবেন, কোন বউয়ের সাথে কি ঝামেলা হবে, সেগুলো আপনি কোরআনের আয়াত নাজিল করে আপনি সেটা বউয়েরদের কাছ থেকে বাইচে যান। কিন্তু আমরা আমাদের বউদের সামলাবো কেমন? তাদের যদি বস্তাবন্দি করে না রাখি, তাদের যদি আমাদের অধীনস্থ না রাখি, তাহলে আমাদের বউদের তো সামলাতে পারবো না। আপনি না হয় আল্লাহর নাম দিয়ে বাইচে যান, আমরা তো বাঁচবো না, সুতরাং আপনি এটা করতে পারবেন না, তাহলে আমরা বিদ্রোহ করবো। মোহাম্মদ তারপরে আর এই কাজগুলো করতে পারলো না, যে কারণে এখনও মুসলিম নারীরা দাসত্বের শিকার হচ্ছে পুরুষদের দ্বারা। তো মোহাম্মদ কিছু সংস্কার তো চেয়েছিল, কিন্তু সে পারে নাই। এখন সে বেঁচে থাকলে এই ক্রিকেটটাকেও সে বৈধ করে যেত। এইবার আমি যে কথাটা মনে করাতে চাই আপনাদেরকে, এই ধর্মপ্রচারকদের ক্ষেত্রে দেখেন, তানজিন সাকিব বহু ধর্মপ্রচারকদের সাথে ওঠা বসা করেছে। তাকে যদি এই রোজা নিয়ে প্রশ্ন করা হয়, সে হয়তো মিথ্যা বলবে যে না, আমি তখন আমার আসলে পেটে ক্র্যাম্প হচ্ছিল, ব্লিডিং হচ্ছিল। যদিও মোল্লা মুন্সিদের সাথে চলাফেরা করলে তার ব্লিডিং হওয়ার কথা, কারণ তারা তো পেছনের রাস্তাকে, ওই মোল্লা মুন্সিরা পায়ুপথকে খুব পছন্দ করে। তো তানজিন সাকিবকে ড্যাশ ড্যাশ করে দিলেও দিতে পারে, সেক্ষেত্রে তার রক্ত বের হলেও হতে পারে। তবে রক্ত বের হলে তো সে খেলায় অংশগ্রহণ করার কথা না। যাই হোক, তাকে যদি আপনি প্রশ্ন করেন, সেই বিভিন্নভাবে সে এড়িয়ে যাবে। কিন্তু তার যারা আধ্যাত্মিক পিতা, ধর্মীয় ওস্তাদরা রয়েছে, সো কল্ড প্রফেসর অমুক তমুক, তারা কি কখনো তানজিন সাকিবকে বলেছে যে বাবা তুমি খেলতে যাইও না, এটা ইসলামে নিষিদ্ধ? কেন বলে নেই? কারণ ওই মোল্লা মৌসিরা যেহেতু মোহাম্মদের চরিত্র সম্পর্কে জানে, তারা কোরআন হাদিস পড়েছে ভালো করে, ইসলামের জিও পলিটিক্স ভালো করে বোঝে, তাই তারাও জানে যে মোহাম্মদ কি আকামটা থাকলে এখন করতো। তাই তারা নিজ দায়িত্বে মোহাম্মদের এই সম্ভাব্য সায় দেওয়াটাকে তারা মেনে নিচ্ছে। যেমনটা ব্যাংকিং সিস্টেম মেনে নেয় মুসলমানরা। ব্যাংকিং তো স্পষ্টভাবেই নিষিদ্ধ ইসলামে, কারণ মোহাম্মদ তৎকালীন সময় ইহুদিদের ইকোনমিক্যালি
ডাউন করে দেওয়ার জন্য বলেছে যে এই মানে সুদ নেওয়া যাবে না, সুদ নিলে কি হবে, মায়ের সাথে জেনা করা হবে। মানে মোহাম্মদের চরিত্রটা এমন ছিল যে সে মা বোন ছাড়া লাগালাগিতে কাউকে কোনো তুলনা দিতে পারতো না। মানে আপনি সুদ খাইলে কি হবে, আপনি আপনার মায়ের সাথে সঙ্গম করবেন। এক্সাম্পলটা দেখেন, মানে যাই হোক, মোহাম্মদ এখন বেঁচে থাকলে সে এই এই যে ধরেন সুদ খাওয়া ব্যাংকিং সিস্টেমটাকে সে অ্যালাউ করে যেত, অ্যালাউ করতে বাধ্য হতো, নইলে তো সে টিকতে পারবে না। আবার এই যে নাচ গান এগুলোকেও সে বৈধ করতো, কারণ এখন মোহাম্মদের উম্মতরা যত যাই বলুক না কেন, পর্ন দেখে না এমন কোনো মুমিন আছে নাকি? আপনি যে দেখতেছেন, আচ্ছা আপনি যে ধর্মের হন না কেন, কট্টর মুমিন থেকে শুরু করে যে ধর্মের, আপনি কি পর্ন দেখেন নাই? আপনি পুরুষ হন নারী হন, দেখেন নাই? দেখেছেন তো। তাহলে আপনি কি গান শোনেন নাই কখনো? শুনেছেন তো। আমি খারাপ ভালো বলছি না। দেখেন, কাল যদি মিয়া খলিফা উঠা বলে যে আমি আজকে থেকে মাদ্রাসায় এইটা দান করে দেবো, দেখবেন মুমিন মুসলমানদের আনন্দের আর সীমা নেই। এই যে শাবানা সারা যেমন সিনেমা কইরা সে আইসা এখন দেখায় যে আমি পর্দার ছায়াতলে চলে আসছি। এই যে একটা ছেলে আছে না, কি ওর নামটা ভুলে গেছি, মুখটা কিছুদিন আগে তার প্যারালাইজড হয়ে গেছিলো বোধহয়, আপনারা ছবিটা দেখে মিলে এনেন, তাসরিফ খান। সে বলল না সে গানের টাকা দিয়া মসজিদের বানানোর জন্য সে অর্থদান করে নাই, সে বই লেখার টাকা দিয়ে করছে। আরে ভাই, বই লেখার টাকা দিয়ে তুমি মসজিদ বানাইতেছো, গান গাইতেছো, গান গাওয়া হারাম তুমি জানো, গান গাও কেন? এটাগুলো হচ্ছে এগুলো হচ্ছে ভাই হিপোক্রিসি। দেখেন, হামাসের সেই 7ই অক্টোবর যে আকামটা করছিল, ইসরায়েলে অতর্কিত হামলা করছে নিরীহ মানুষদের উপর, তারপরে যখন ইসরায়েল পাল্টা হামলা করছে তখন মিয়া খলিফা কী করছে, ওইটা বলছে না না এটা ঠিক করে নাই, এই সেই হামাসের পক্ষে সেই স্টেটমেন্ট দিয়েছিল। ফলে প্লে বয় ম্যাগাজিনের সাথে যে তার চুক্তি ছিল সেটা প্লে বয় বাতিল করছে। তখন কিন্তু অনেক মুমিন মুসলমানরা কান্নাকি করেছে, আরে আরে মিয়া খলিফার সাথে এটা ইনজাস্টিস হয়েছে। আরে মিয়া খলিফা করেটা কি? তোমরা মিয়া খলিফারে চেনো কেমনে? হেফাজত ইসলাম একবার সানি লিওনেকে নিয়ে আপত্তি তুলো না, বাংলাদেশে সানি লিওনি আসতে পারবে না। সানি লিওনি কী করে মোল্লারা জানে কেমনে? মানে তারা তলে তলে সবাই টেম্পু চালায়, আপনি চালাইলে বলবে হরতাল। আমি মনে করি তানজিম সাকিব যেভাবে প্রকাশ্যে পানি খেয়েছে, খাবার খেয়েছে, সেইভাবে প্রতিটি মানুষ যে কোনো জায়গায় দাঁড়িয়ে খাবার খেতে পারে, এই অধিকারটুকু আপনারা দেবেন। হিপোক্রিসি করবেন না। মুমিন মুসলমানরা হিপোক্রিসি করতে করতে আজকে এই তলানিতে। তারা যদি বাস্তবতার সাথে পরিচিত হতো, তারা যদি সত্যের সাথে পরিচিত হতো, সত্য মেনে নিত, তাহলে কিন্তু আমাদের সমাজে কোনো ঝামেলা থাকে না। আজকে এই তানজিম সাকিব যেরকম পরিশ্রম করছে, বোলিং করা তো চারটিখানি বিষয় না। সে ছাগু হইতে পারে, সে ধর্মান্ধ হইতে পারে, ধর্মীয় উন্মাদনা ছড়াইতে পারে, কিন্তু এটা তো ট্রু, সে খেলছে, শ্রম দিচ্ছে। তো এই শ্রম দেওয়াটা যদি স্বাভাবিক হয়, তেমনিভাবে একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালান এটাও স্বাভাবিক। একজন বৃদ্ধ মানুষ যদি রোজা রাখতে না চান, একটা শিশু যদি রোজা রাখতে না চান, অথবা যে কোনো ইয়াং আমার মতো, আমি রোজা রাখবো না, এটা আমার স্বাধীনতা, আমি রাস্তা দাঁড়িয়ে যা ইচ্ছা খাবো, তোমার সমস্যা কি? তুমি তো আল্লাহরে দেখাই বলতে পারবা যে আল্লাহ দেখো, আমি তোমার বান্দা, তোমার ভয়ে আমি চোখের সামনে এত খাবার দেখে, এত হুড়পড়ি দেখেও আমি খাবারগুলো খাই নাই। এটা কিন্তু বলতে পারতেন আপনারা। না, আপনারা এটা করবেন না। ধর্মীয় উন্মাদনা 92% দেশে তুমি খাবা কেন, হোটেল বন্ধ, খাবার বন্ধ, এমনকি অমুসলিমদেরকেও খেতে দেবে না। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আচরণ যদি আপনারা বন্ধ না করেন, তাহলে আপনারা তলানিতে যেতে থাকবেন। এই ধরনের তানজিম সাকিবরা আপনাদের এই ধর্মীয় বিষ বাষ্প ছড়াবে, আবার আপনাদের জুতোর বাড়ি দেবে, সে জুতোর বাড়ি খেতে থাকেন। এই ধর্মীয় উন্মাদনার ফলাফল তো এটাই হবে, তাই না? বাস্তবতা বিমুখ হলে আপনাদের আর কি আশা করেন? অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।